आप क्या मुस्लिम है? मुस्लिम है ना। अच्छा, हाँ। हम लोग भी तो मुस्लिम हैं। हाँ, यहाँ के लोग भी मुस्लिम है ना, हमारे वो जो कश्मीर में है ना, वहाँ पे भी मुस्लिम बहुत है। जानकी नाथ सहाय करे जब, जानकी नाथ सहाय करे तब, कौन बिगाड़ करे नर तेरो, कौन बिगाड़ करे नर तेरो, जानकी नाथ सहाय करे तब, कौन बिगाड़ करे नर तेरो, कौन बिगाड़ करे नर तेरो, जानकी नाथ सहाय। सूरज मंगल सोम मृगा सुत, सूरज मंगल सोम मृगा सुत, बुधरु गुरुवर दायक तेरो, बुध अरु गुरुवर दायक तेरो, राहु केतु के नाही गम्यता, राहु केतु के नाही गम्यता। বাণিজ্য মেলায় এবার জুলাই অভ্যুত্থানকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি গুরুত্ব দেওয়া হয়েছে ক্রেতাদের যাতায়াত ব্যবস্থাকে। বাণিজ্য মেলাটির লোকেশন হচ্ছে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। যাদের এলাকায় মেট্রো রেল আছে তারা খুব সহজেই মেট্রোতে উঠে পল্লবী মেট্রো স্টেশন নেমে যাবে। পল্লবী মেট্রো স্টেশনটি হচ্ছে মিরপুর 12-এর মেট্রো স্টেশন। তো যাদের এখানে মেট্রো নেই তারা বাসে করেই মিরপুর 12-তে নামলেই হবে। মিরপুর 12 থেকে প্রজাপতিপুর স্থান বাসে উঠে আপনারা কুড়িল বিশ্ব রোড নেমে যেতে পারবেন। কুড়িল নামার পর সামনের ওই নীল ফ্লাইওভারটি দিয়ে আমাদেরকে রাস্তা পার হতে হবে। কুড়িলের এই ফুটওভার ব্রিজের এই সিঁড়ি দিয়ে নেমে আমাদেরকে রেল লাইন পার হয়ে রেল লাইনের অপর পাশে যেতে হবে বাসে ওঠার জন্য। অবশ্যই রেল লাইন পার হওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ এটা একটা অ্যাক্টিভ রেল লাইন আর এখান দিয়ে একটু পরপর ট্রেন আসে। রেল লাইন পার হয়ে সামনে আগাতেই আমি কিছু বিআরটিসি বাস দেখতে পাচ্ছিলাম। এই বিআরটিসি বাসগুলোর সামনেই মেলায় যাওয়ার জন্য স্পেশালভাবে বিআরটিসি বাস রাখা আছে। বাসের টিকিটের দাম ছিল 35 টাকা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। আমরা এখন এই বাস থেকে নেমে সামনের মেলার ভিতরে ঢুকবো। এখানে আসছি ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যেখানে টিকিট কই দিতেছে তাই তো বুঝতেছি না। আচ্ছা, টিকিট দেওয়ার কাউন্টার পেয়ে গেছি। এই যে মেলা থেকে একটু সামনে আগালেই এই দিকে সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, কাউন্টারের সামনে থেকে একটা টিকিট নিয়ে নিলাম, আমার কাছে 50 টাকা রাখলো। আচ্ছা, এইদিকে দুইটা গেট আছে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। এটা দিয়ে কাউকে ঢুকতে দেখছি না, তার মানে এটা বোধহয় এক্সিট গেট।
আর এন্ট্রি গেট হচ্ছে ওইটা। গেটে টিকিট দেখে অলরেডি গেট দিয়ে আমি ঢুকে গেছি। ঢোকার পরেই হচ্ছে সিনটা এরকম। আপনারা যদি আমার কক্সবাজার ব্লগ দেখে থাকেন তো ওইখানে আপনারা দেখবেন যে আমি কুতুবদিয়া যাওয়ার পথে সোয়েটার পরে রাখছি, আর ওইখানে রোদে আমি পুরো প্রায় ঘামতেছিলাম। আর আজকে এখানে কনকনে ঠান্ডা আর আমি শুধু শার্ট পরে আসছি। দেখ, অলওয়েজ রং ডিসিশনই নেই। এক্সিবিশন সেন্টারের ভিতরে ঢুকলেই তারুণ্যের বাংলাদেশ নামের একটি জায়গা দেখতে পাবো, যেখানে জুলাই অভ্যুত্থানকে তুলে ধরা হয়েছে। তারুণ্যের বাংলাদেশের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ছিল প্রতি পাতায় প্রতিরোধের গল্প। এখানে আমি যতটা পৃষ্ঠা উল্টাচ্ছিলাম ততবার আমার কাছে নতুন একটা সিন আসছিল। উল্টানো যাবে? সুন্দর তো এটা। সুন্দর তো, কিভাবে করছে এটা? ও আচ্ছা, এই যে বললো যে এই যে উপরে প্রজেক্টরের মধ্যে কিছু একটা আসছে, এখান থেকে আসতেছে। প্রত্যেকটা পেজ উল্টালে একটা নতুন একটা ভিন্ন ভিডিও আসে। যে এখানে যে জুলাই অভ্যুত্থানের জন্য যে এই রুমটা বানাইছে না, এটার পাশেই এই দিকে ওয়াশরুমের ব্যবস্থা আছে। প্রথমটা হচ্ছে ছেলেদের জন্য, পরেরটা হচ্ছে মেয়েদের জন্য। আচ্ছা, আমরা হচ্ছে আবার ভেতরে ঢুকবো। ভিতরের দিকে ঢুকেই সবগুলো দোকান আমি দেখলাম, কিন্তু তার আগে বাইরে থেকে পুরোপুরি ঘুরে আসি। আচ্ছা, যদি কার্ড থেকে টাকা তোলার প্রয়োজন পড়ে তো এখানে আমি ডাচ বাংলা ব্যাংকের এটিএম দেখতে পেয়েছি। তো ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে যে কেউ ক্যাশ আউট করতে পারবে। আচ্ছা, এখানে একটা জুলাই চত্বর আছে। এখানে জুলাই যারা আহত হয়েছে কিংবা নিহত হয়েছে সকলের স্মৃতি মনে করা হয়েছে। আচ্ছা, এখানে শহীদ মীর মুগ্ধ কর্নারও আছে। এখানে যে কেউ আসতে ফ্রিতে পানি খেতে পারবে। কখনো কি ভেবে দেখেছেন যে বাজারের চেয়ে কম দামে আপনারা কোনো জিনিস কিনতে পারবেন? আপনারা কি মেলা উপলক্ষে কম দামে বিক্রি করতেছেন? এটা মেলা উপলক্ষে আমরা কম দামে বিক্রি করতেছি প্রমোশনাল আইটেম হিসাবে। শুধু কি তেলের জন্য অফারটা নাকি অন্য কিছুর জন্য? শুধু তেলেরটা এইটুকু তেল, আমাদের অন্য অন্য প্রোডাক্ট আছে, সেগুলো অফার আছে আমাদের। যেমন একসাথে আপনার যদি অনেকগুলি প্রোডাক্ট নেন সেখানে অনেক টাকা ছাড় পাবেন। এখানে টেন্টগুলোর প্রাইসগুলো যদি একটু বলতেন আমাদেরকে। টেন্ট একটা হচ্ছে, এটা হচ্ছে কমব্যাট টেন্ট, এটার দাম হচ্ছে আপনার 3,500 টাকা। আর বড় টেন্ট এটার দাম হচ্ছে আপনার 7,500 টাকা। সেনা কল্যাণ সংস্থাটা ঘুরে দেখতে উনি আমাকে সাহায্য করেছেন। আপনার নামটা যেন কি? আমার নাম মোয়াজ্জেম হোসেন, আমি বিপণন কর্মকর্তা হিসেবে আছি সেনা কল্যাণ সংস্থা বিজনেস ডিভিশন 1-এ। আমাদের এই সেনা কল্যাণ সংস্থা মানবতার কল্যাণে কাজ করে। আপনাদের মজবুত বাড়ি নির্মাণের জন্য সেনা সিমেন্ট, এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট, সেনা রেডিমিক্স এগুলো আছে। আমরা এই 29তম বাণিজ্য মেলার উপলক্ষে বিশেষ মূল্য ছাড় দিয়েছি আমরা। যেমন সেনা সয়াবিন তেল আপনারা 1 কেজি নিলে 2 টাকা ছাড় পাবেন, 2 কেজি নিলে 4 টাকা ছাড় পাবেন। মেলার লাস্ট প্রান্তে একটা দোকান আছে যেখানে তারা বলতেছে আপনারা যে প্রোডাক্টটি কিনুন না কেন সব কিছুর দাম 130 টাকা। মজার ব্যাপার হচ্ছে কিছু দূর সামনে গেলে এখানে আরও একটা দোকান আছে যেখানে লেখা সকল প্রোডাক্টের দাম 100+ টাকা। প্লাস টাকা মানে কত 100-র পরে তা আমি জানি না, বাট 100+ টাকা লেখা। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা হচ্ছে এই পূর্বাচলে শীতের কাপড় না পরে আসা। খাবার দাবারের জন্য মেলায় অনেক ব্যবস্থাই আছে, যেমন এখানে আছে টেস্টি ট্রিট, ওইখানে আছে আবার হাজির বিরিয়ানি। তার সামনে যদি যাই আমরা তাহলে এরকম আর অনেকগুলো খাবারের দোকান আছে। তবে আমার নজর আটকাইছে হচ্ছে এই ছোট্ট দোকানটাই, এটাই লেখা যায় কাশ্মীরি আচার ঘর। देखा तुझे जो 6 नंबर की गली में, तब से नजर ये मेरी तुझ पे पड़ी। ढूंढा तुझे तो तू कहीं ना मिली, फिर दिल में थोड़ी चुलबुली मच गई, फिर दिल में थोड़ी चुलबुली मच गई। साइकिल पे ढूंढा तुझको है हर गली में, पर तू तो जानम मुझको मिलती नहीं।
যাক, এখন আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে, এখন একটু ব্রেক নিয়ে কিছু খাই। আচ্ছা, এখানে একটা হাজির বিরিয়ানি দেখতে পাচ্ছি। এটা কি রাফসানদার ছোট ভাই যে একটা ফেক হাজির বিরিয়ানি ধরেছিল ওইটা, নাকি এটা আসলেই? আল্লাহ জানে এটা ফেক নাকি আসল। আমি সুন্দর করে অন্য একটা রেস্টুরেন্টে ঢুকে খাই। আচ্ছা, রেস্টুরেন্ট খোঁজার আগে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো যে ওদের কার্ড পেমেন্ট আছে কিনা। আজকের এই যুগে এসেও অনেক দোকানে কার্ড পেমেন্ট কেন থাকে না, সবারই উচিত কার্ড পেমেন্টের ব্যবস্থা রাখা। আচ্ছা, খাবার খেতে মিঠে ঢুকছি। এই 3টা আইটেম পারচেস করতে আমার 200 টাকা খরচ হয়েছে। এবার দেখার পালা এই ফ্রাইড রাইসের টেস্ট কেমন। মিঠাইয়ের রাইস বোলটার দাম ছিল 130 টাকা, দইটার দাম ছিল 50 টাকা, আর এই ড্রিঙ্কসটার দাম হচ্ছে 20 টাকা। রাইস বোলটার টেস্ট প্রাইস অনুসারে ঠিকই আছে, তবে আরেকটু বেটার হতে পারতো। এবার দইটা খাওয়ার পালা। দইটা বেস্ট। মিঠাইয়ের রাইস বোলটার টেস্ট অ্যাভারেজ হলো, আমাকে মানতেই হবে যে দইটার টেস্ট খুবই বেশি ভালো ছিল। মেলায় অনেক কার্পেটের দোকানও আছে, আর কার্পেটের দোকানগুলো লাইটিং অস্থির পুরো। ভাই, আমি যেভাবে কাঁপতাছি মনে হয় না এখানে রাত পর্যন্ত থাকতে পারবো। শীতের কাপড় না পরে অনেক বড় ভুল করছি। মেলার সবচেয়ে চোখ ধাঁধানো দোকানগুলো ছিল এই ফার্নিচারের দোকানগুলো। गाल वाल तेरे सुर्ख गुलाबी लगते में एप्पल वर्गे आस पास तेरे जो मंडराए मुंडे सब टैपर लगते। আচ্ছা, আমি মেলায় ঘুরতে ঘুরতে এখন হচ্ছে একজন ভাইয়ের সাথে দেখা হলো। ভাই হচ্ছে কাশ্মীর থেকে আসছে। হ্যাঁ ভাই, তো आप कहाँ से आए हैं? मैं इंडिया से, कश्मीर इंडिया से आया हूँ। अच्छा, आपका नाम क्या है? मेरा नाम बिलाल है। अच्छा, तो आप यहाँ पे सिर्फ इस मेले के लिए आए हैं? हाँ, मेले के लिए, ट्रेड फेयर के लिए आते हैं यहाँ पे। 1 मंथ के जनवरी का जो महीना होता है उसी में आते हैं। यहाँ पे ठंड भी रहता है अच्छा, और काम भी निकलता है हमारा अच्छा। यहाँ पे शॉल वॉल लेके आते हैं वहाँ से, शॉल, स्टोल, सूट, टोपी सब लेके आते हैं, साड़ी वगैरह सब मिलेगा यहाँ पे। अच्छा, हर साल आते हैं? लेकिन हर साल आते हैं, हर साल आते हैं। अच्छा, कैसा लगता है आपको बांग्लादेश? बहुत अच्छा लगता है हमको बांग्लादेश। यहाँ के लोग भी अच्छे हैं, नेचर यहाँ पे अच्छा है। लोग आपकी भाषा समझ लेते हैं? हाँ, समझ लेते हैं। उनको तो पता ही रहता है ये क्या करने आते हैं यहाँ पे। उनको थोड़ा समझ भी आएगा ना, वहाँ से कुछ दिखाते हैं, यहाँ पे शॉल वगैरह दिखाते हैं। हाँ, वो बांग्ला में भी बात करते हैं थोड़ा थोड़ा। अच्छा, और खाना कैसा लग रहा है यहाँ? खाना यहाँ का बहुत अच्छा है, स्पेशल है। अच्छा, बहुत अच्छा है। तो आप कंफर्टेबल है यहाँ? कोई तकलीफ तो नहीं है? कोई तकलीफ नहीं है यहाँ पे। यहाँ के लोग भी अच्छे हैं, हमारे साथ अच्छे से बात करते हैं, बहुत प्यार भी करते हैं यहाँ के लोग। अच्छा, आपसे मिलके बहुत खुशी हुई, बहुत अच्छा लगा। आप अपने बिजनेस में कामयाब हो जाए, यही दुआ। इंशाल्लाह इंशाल्लाह इंशाल्लाह। आप क्या मुस्लिम है? मुस्लिम है ना। अच्छा, हम लोग भी तो मुस्लिम हैं। यहाँ के लोग भी मुस्लिम है ना। हमारे वो जो कश्मीर में है ना, वहाँ पे भी मुस्लिम बहुत है। अच्छा, हाँ, 95% मिलेंगे आपको वहाँ पे मुस्लिम। अच्छा, ये मुझे पता नहीं था, ये कुछ नया इन्फॉर्मेशन पता लगा। चलो, थैंक यू। আচ্ছা, বাত করকে আচ্ছা লাগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। মেলায় যে শুধু কাশ্মীরের ওই ভাইটা আসছে ব্যাপারটা এমন না, আরও অনেক দেশ থেকে অনেকে আসছে বিভিন্ন জিনিস সেল করতে। সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, এখন আমি রওনা দিচ্ছি। আজকের ব্লগ এখানেই শেষ। মেলায় ঢোকার সময় যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম ওই গেট দিয়ে এখন আর বের হওয়া যাবে না, তার পাশে আরও একটা গেট আছে, ওই গেট দিয়ে এখন আমরা বের হব। তো মেলা থেকে রাস্তা পার হয়ে এইদিকে আসছি এখন আমি, আর ওই দিকে সামনে হচ্ছে বিআরটিসি বাস স্ট্যান্ড। তো মেলা থেকে যারা আবার ঢাকার দিকে যেতে চান তাদেরকে রাস্তা পার হয়ে বিআরটিসি কাউন্টারে আসতে হবে। এই যে এখানে বিআরটিসি বাস কাউন্টার, আর এখান থেকে টিকিট কাটা লাগে। বাসে টিকিট কেটে আপনারা চাইলে নারায়ণগঞ্জ যেতে পারবেন, চাইলে কুড়িল যেতে পারবেন, চাইলে এখান থেকে সরাসরি ফার্মগেটে যেতে পারবেন, যেখানে আপনার সুবিধা হয়। आवाज दे मुझे मस्तियाँ, जाकर हर बूंद में पी लूं जरा।